اللهم إني أسألك علما نافعا نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم علمنا ما ينفعنا আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও দারসুল ঈমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আর আমরা যে কৃতজ্ঞ, আমরা যে শুকরিয়া আদায় করছি এই কথা প্রমাণ করতে গিয়ে আমরা সবাই একটু পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন তাদের সবার প্রতি। আমরা দারসুল ঈমানে যেহেতু নামটাই হচ্ছে দারসুল ঈমান, দারসুল মানে হচ্ছে পাঠ। আর ঈমান মানে বিভিন্ন অর্থ হতে পারে কিন্তু আমরা ঈমান বলতে যেটা বুঝি সেটা হচ্ছে বিশ্বাসের জায়গা থেকে। অর্থাৎ ঈমানের পাঠ। তো ঈমানের পাঠের মধ্যে আমরা ঈমানের পরিচয়, ঈমান কেন গুরুত্বপূর্ণ, ঈমান ভঙ্গের কারণ এবং ঈমানের শাখা যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমরা শুরু করব ঈমানের প্রথম যে শাখাটা ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। এই আল্লাহর প্রতি বিশ্বাসটা আমাদের কেমন হওয়া উচিত? আজকের কথাগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে, একটু ডিপ লেভেলের। সেজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। জাস্ট শোনার জন্য শুনলে হয়তো অনেকে অনেক পয়েন্ট মিস করে যাবেন। তাই আগে থেকেই একটু সতর্ক হয়ে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে কথা বলার মেইন আলোচ্য বিষয়টা কি? আজকে কথা বলার মেইন আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর প্রতি আমার বিশ্বাসটা কেমন হবে? কি ধরনের বিশ্বাস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থাকবে? তো আল্লাহর প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটা কেমন হবে এটা বোঝাতে গিয়ে স্কলার্স যারা আছেন উলামা বা ইমামগণ তারা কোরআন হাদিস চষে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসগুলো কেমন হবে এটার একটা রূপরেখা আমাদের সামনে দিয়েছেন। এই রূপরেখাটাকে পরিভাষায় বলা হয় হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দটা এটা আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে কোনো কিছুকে একক করা। আমরা একীকরণ বলতে পারি আরকি। যে তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে একীকরণ। তো আল্লাহর প্রতি আমার বিশ্বাসটা কেমন হবে এটার মেইন আলোচনাটা শুরু হবে হচ্ছে এই তাওহীদ শব্দটা থেকে। তো তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একীকরণ, কোনো কিছুকে একীকরণ। এই একীকরণ থেকে আমরা একটা ধারণা পাই যে আল্লাহর প্রতি আমার বিশ্বাস কেমন হবে। এই বিশ্বাসের একটা মূল অংশ থাকবে যে আমি সবকিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একীকরণ করে রাখবো। অর্থাৎ আল্লাহ তাআলা একক, তার সাথে কোনো প্রকার কোনো শরিক নাই। তার সাথে কোনো প্রকার কোনো তুলনা নাই। তার সাথে কোনো প্রকার কোনো সাদৃশ্য নাই। তার সাথে কোনো প্রকার কোনো কম্পিটিশন নাই, কোনো কম্পেয়ারিটি নাই। তিনি একক। এখান থেকে আমাদের কথাটা শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর পরিচয় সহজে পেতে হলে যে পরিভাষাটা সম্পর্কে আমাদের আইডিয়াটা একটু ডেভেলপ করা দরকার সেটাকে বলা হয় হচ্ছে তাওহীদ। এখন বলবেন তাওহীদ কি জিনিস? তাওহীদ মানে হচ্ছে যেকোনো কিছুর একীকরণ। এটা শাব্দিক অর্থ। এখন আমি যদি একটু বলি যে তাওহীদের পারিভাষিক অর্থটা কি? অর্থাৎ উলামারা তাওহীদের পরিচয় কোরআন হাদিস থেকে কি আমাদেরকে বের করে দিয়েছেন? যেটা বের করে দেন সেটা হচ্ছে বলা হয় ইফরাদুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। ইফরাদুল্লাহ আল্লাহ তাআলার একত্ববাদ ফির রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাতে। রুবুবিয়্যাত কি জিনিস? আমরা একটু পরে কথা বলব। ওয়াল উলুহিয়্যাহ। উলুহিয়াতের ক্ষেত্রে উলুহিয়াত কি জিনিস সেটাও আমরা সামনে বলব। ওয়াল আসমাই ওয়াস সিফাত। ৩ টা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার একীকরণ। একটা হচ্ছে রুবুবিয়্যাত। রুবুবিয়্যাত মানে কি? রুবুবিয়্যাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রভুত্ব। অর্থাৎ প্রভুত্বের মধ্যে আল্লাহ তাআলার একীকরণ। উলুহিয়াত, উলুহিয়াত মানে হচ্ছে ইবাদত সংশ্লিষ্ট যে চ্যাপ্টারটা আছে, ইলাহ থেকে এসেছে। ইলাহ মানে হচ্ছে যার উপাসনা করা হয়, যিনি মাবুদ। সো উলুহিয়া মানে হচ্ছে যার ইবাদত করা হয় সেই সংক্রান্ত বিষয়ে ডিসকাশন। সো প্রভুত্বে, ইবাদতের ক্ষেত্রে আসমা মানে হচ্ছে নামসমূহ, সিফাত মানে হচ্ছে বৈশিষ্ট্যসমূহ। তো প্রভুত্বে, ইবাদতে নামসমূহ অর্থাৎ আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। এই সকল নামসমূহ এক একটা পরিচয় বহন করে। আল্লাহ তাআলার এক একটা ক্ষমতার পরিচয় বহন করে। এই সকল নামে
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল গুণাবলীর কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে এসেছে, এই সকল বিষয়ের মধ্যে আমাদের তার ব্যাপারে ধারণা হবে তিনি হচ্ছেন একক। আরবিতে যদি আমরা বলতে চাই, ইফরাদুল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদ। কিসের মধ্যে? ফির রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাত। এই তিনটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ। আমরা যদি এটাকে বাংলায় একটু সহজভাবে বলতে চাই, তাহলে আমরা এই ধারণাটা নিজের মধ্যে লালন করতে হবে যে সকল বিষয়ের মধ্যেই যা কিছু আছে আল্লাহ তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। এটা আমরা সবাই মোটামুটি জানি আল্লাহ তাআলা এক। কিন্তু এই একটা যে আল্লাহ তাআলাকে আমি এক বলতেছি, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে নয়, বরং আল্লাহ তাআলার ক্ষমতা যেটা আছে, এই ক্ষমতায় আল্লাহ তাআলা যে এক সেটা মেনে নিজের উপর আমল করতে হবে। আমি যদি এখানে একটা প্রশ্ন করি, সন্তান জন্মদানের ক্ষমতা কার হাতে? উত্তর আসবে যে সন্তান জন্মদানের ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে যদি সন্তান জন্মদানের ক্ষমতা হয়, তিনি ছেলে দান করেন, তিনি মেয়ে দান করেন, তার হাতেই সমস্ত সব ক্ষমতা। তাহলে যে সকল পরিবার বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে ঘরের স্ত্রীকে, অর্থাৎ এই সন্তানগুলোর মাকে অবজ্ঞা করে, তাকে গালিগালাজ করে, তার ব্যাপারে কটূক্তি করে, এমনকি ডিভোর্স দিয়ে বা ডিভোর্স না দিয়ে যে অন্য জায়গায় বিয়ে করে একটা ছেলে সন্তান হয় কিনা, এই যে ধান্দাটা যারা করেন, এদের ঈমান আছে কিনা যদি প্রশ্ন করা হয়, আনসারটা কি হবে? খুব ডিপ। আমি সেখানে বলে আসলাম যে আল্লাহ হচ্ছেন একক, আমি আল্লাহকে মানি, আপনিও আল্লাহকে মানেন, আমিও আল্লাহকে মানি। আপনি ওই শাশুড়িকে গিয়ে জিজ্ঞেস করেন যে শাশুড়ি হচ্ছে মানুষদেরকে অবজ্ঞা করে, বা তার স্ত্রীকে হচ্ছে অবজ্ঞা করে, তার পুত্রবধূকে। তাই যে আল্লাহ কয়জন, সে বলবে আল্লাহ একজন। তাহলে আল্লাহ একজন আপনি যদি বলেন, তাহলে সন্তান জন্ম দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। ছেলে মেয়ে যাই দিবেন, এটার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। তাহলে মেয়ে হওয়ার কারণে বারবার আপনি ঘরের স্ত্রীকে আপনি অবজ্ঞা করেন কেন? আপনি তাকে কটূক্তি করেন কেন? তাহলে তো আপনার ঈমান নাই। আপনার প্রতি আপনার আল্লাহর প্রতি আপনার যেরকম ধারণা থাকার কথা ছিল, যে ধারণাগুলো ক্লিয়ার হওয়ার কথা ছিল, সেটা তো হলো না। তার মানে বোঝা গেল যে আমরা অনেকেই জানি আল্লাহ তাআলা এক, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতাগুলো যেগুলো একমাত্র তার সাথে সীমাবদ্ধ, এগুলো আমরা আরো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে জড়ায় ফেলি। এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম। আমি বলতেছি আল্লাহ এক, আল্লাহ তাআলা বলছেন তার ক্ষমতা সম্পর্কে, আলা লাহুল খালকু ওয়াল আমর, যা সৃষ্টি যার, ক্ষমতা তার, বিধান তার, আইন তার। আমি এসে বললাম না, আল্লাহ এক ঠিক আছে, কিন্তু নারী পুরুষ সমান অধিকার। ছেলে যা পাবে মেয়েও তাই পাবে, নাইলে এটা বেইনসাফি হচ্ছে। আমি আল্লাহ আমাকে যে আইন দিয়েছেন সেটাকে পরিবর্তন করে আমি নিজের মতো আইন বানিয়ে ফেললাম। তাহলে আমি সেখানে আল্লাহ এক স্বীকার করে যে আসলাম, এখানে এসে আমি আল্লাহ এককে মানতেছি। স্বীকার করা এবং মানা দুই জিনিস মেনে হচ্ছে ঈমান। আমরা ঈমানের যে পরিচয়টা জেনেছি, ঈমানের পরিচয় কি জিনিস? তিনটা জিনিসের সমন্বয়ে আমরা ঈমানের পরিচয় জেনেছি। একটা হচ্ছে অন্তরের বিশ্বাস, আরেকটা হচ্ছে মুখের স্বীকারোক্তি, আরেকটা হচ্ছে কাজের প্রয়োগ। মানে আপনি অন্তরে বিশ্বাস করেন, মুখে স্বীকারোক্তি দিলেন, কাজে প্রয়োগ করলেন না, ব্যক্তি ঈমানদার হবে না। তো আমি জাস্ট এখানে আপনার মানে পিক পয়েন্ট হিট করলাম যে আমরা নিজেদের ব্যাপারে এই সকল বিষয়ে একটু চিন্তা করা দরকার, যে আমরা তো জানি সবাই আল্লাহ তাআলা এক, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতাগুলো সম্পর্কে আমি তাকে কতটুকু এক হিসাবে মানতেছি, কতটুকু আমার ব্যক্তি জীবনে তার ক্ষমতাগুলো প্রয়োগ করতেছি। তো এইগুলো জানার জন্য আমাদের আজকে থেকে যে কথাগুলো বলবো, একটু ডিপ স্টাডির কথাগুলো হবে, হয়তো বুঝতে একটু সমস্যা হবে। যদি বুঝতে সমস্যা হয় নোট করে রাখবেন কোন পয়েন্টটা বুঝেন নাই, কোয়েশ্চেন আনসার সেশনে আমি সেটা ক্লারিফাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে কথা থেকে শুরু করছিলাম, যে আল্লাহর পরিচয়টা সহজে জানতে হলে যে পরিভাষাটা সম্পর্কে আমাদের আইডিয়াটা ডেভেলপ করতে হবে, সেটাকে তাওহীদ বলা হয়, অর্থাৎ একত্ববাদ। কি বিষয়ের একত্ববাদ? সকল বিষয়ে আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো প্রকার কোনো শরীক নাই। তিনি অদ্বিতীয়, আল্লাহু আহাদ, এবং তিনি কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। তিনি তুলনাহীন, তার সাথে কোনো সাদৃশ্য নাই। তার সত্তা, তার কাজ, তার যে সকল সুন্দর নামগুলো যেগুলো আছে, যেগুলো দিয়ে তার ক্ষমতাগুলো ডিফাইন করা হচ্ছে, তার পরিচয়গুলো ডিফাইন করা হচ্ছে, তার যে সকল গুণ রয়েছে, যে সকল ফিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইবাদতের সার্বভৌম যে সকল দিকগুলো রয়েছে আমরা ইবাদত করার ক্ষেত্রে, এই সকল বিষয়ে
আমরা সম্পূর্ণ এক ও এককভাবে তার প্রতি বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজে প্রয়োগ করতে হবে। এই ৩ জিনিস মিলে আমাদের ঈমান আসবে। এই ৩ জিনিস থেকে কোনো একটা জিনিসের যদি কমতি থাকে তাহলে ওই ব্যক্তি বেঈমান হবে। ওই ব্যক্তির ঈমান থাকবে না। এবং এই সকল ক্ষমতার ক্ষেত্রে আমার আরেকটা বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একক সবকিছুর ক্ষেত্রে আমি বললাম। তো এই সবকিছুর এককত্বের ক্ষেত্রে আমার এই ধারণা থাকতে হবে সবকিছু নির্ভুল। আল্লাহর কাজে কোনো প্রকার কোনো ভুল নাই, কোনো দোষ নাই, কোনো অসম্পূর্ণতা নাই। তিনি সব দিক দিয়ে যা কিছু করেন সমস্ত সবকিছু 100%, not 99%, not 99.99%, এভরিথিং ইজ 100%। এভরিথিং হচ্ছে 100-তে 100। এই ব্যাপারে আমরা ধারণা করব। তাহলে তাওহীদ কি জিনিস? তাওহীদ হচ্ছে প্রভুত্বে, ইবাদতে এবং আল্লাহ তাআলার নাম এবং যে গুণ রয়েছে, এই নাম এবং গুণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে যে সকল পরিচয়গুলো ব্যবহার করেছেন, এই সকল পরিচয়ের ক্ষেত্রে আমাদের তিনি একক এই বিশ্বাসটা রাখতে হবে। আচ্ছা, তাওহীদ কাকে বলে সেটা আমরা জানতে পারলাম। এই তাওহীদটাকে উলামারা ৩ ভাগে ভাগ করেন আমাদেরকে সহজে বোঝানোর জন্য। যে অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয়টাকে ৩ ভাগে বিভক্ত করেন যে ৩ ভাবে আল্লাহ তাআলাকে বুঝলে আল্লাহ তাআলাকে বোঝাটা একটু সহজ হবে আরকি। তো এই ৩ ভাগে যে ভাগ করা হয়েছে এটাই মানে এটা কেউ যদি বলে না তাওহীদ ৩ ভাগে বিভক্ত না ১ ভাগ, তাহলে বলতে পারেন ১ ভাগ, কোনো সমস্যা নাই। এটা জাস্ট পরিচয়টা সহজে উপস্থাপন করার জন্য। তো এই ৩ টা ভাগ কি, কি? ১ নাম্বার ভাগের নাম বলা হয় হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ বা তাওহীদুর রুবুবিয়্যাহ আরবিতে যদি বলা হয়। ২ নাম্বার বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ। এগুলার পরিচয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ৩ নাম্বার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ কি? তাওহীদুল ওই যে একীকরণ, রুবুবিয়াত। রুবুবিয়াত মানে কি? প্রভুত্ব। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে কি দাঁড়ালো? প্রভুত্বে একীকরণ। অর্থাৎ প্রভুত্বে যতগুলা দিক আছে সব দিকে হচ্ছে একীকরণ করতে হবে আমাকে একজন। ২ নাম্বার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে একীকরণ। ৩ নাম্বার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর ক্ষমতা, পরিচয় সম্বলিত যে সকল নাম এবং ফিচার, গুণ বলা হয়েছে এগুলোর ক্ষেত্রে একীকরণ। এই হচ্ছে তাওহীদ ৩ প্রকার। তাওহীদ কয় ভাগে বিভক্ত? আবার একটু বলি। ১ নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, ২ নাম্বার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, ৩ নাম্বার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি ১ নাম্বার তাওহীদ নিয়ে যেটা কথা বললাম, তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ প্রভুত্বের ক্ষেত্রে একীকরণ। এই প্রভুত্বের ক্ষেত্রে একীকরণ এই কথার মানে কি? এটা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারতেছি? তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে প্রভুত্বের সাথে রিলেটেড যে সকল কাজ আছে, জন্ম, মৃত্যু, লালন-পালন, রিজিক প্রদান, সমস্ত সবকিছুতে আল্লাহ তাআলা একক। অর্থাৎ মৃত্যু, জন্ম কে দান করেন? আল্লাহ। রিজিক কে দান করেন? একমাত্র আল্লাহ। আম লালন-পালন কে করেন? একমাত্র আল্লাহ। এই বিশাল সৃষ্টি জগৎ, শুধু এই পৃথিবী না, এই হোল ইউনিভার্স, এই পুরা জাহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। এগুলার নার্চারিং কে করতেছেন? এগুলার সাস্টেইনিটি কোথা থেকে আসতেছে? সবকিছু আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ কোনো কিছুর মালিকানা, কোনো কিছুর কর্তৃত্ব, ক্ষমতা, রিজিক দান, জীবন মৃত্যু, সমস্ত সবকিছু একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সার্বভৌমত্ব, আইন, বিধান, সমস্ত সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কথাটার নামই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে? তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে যে আমাদের বিশ্বাস থাকতে হবে। কি সকল ব্যাপারে বিশ্বাস থাকতে হবে? যে লালন পালনের ক্ষেত্রে কে আমাকে লালন পালন করতেছেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে আমার মালিক? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে আমাকে রিজিক দান করেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে আমার জীবন মৃত্যু কন্ট্রোল করেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার জীবন চলার প্রতি আইন কে করবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন বিধানগুলো আমার ফলো করতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথার স্বীকারোক্তিটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, আইন তার মানতে হবে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত সবকিছুর সৃষ্টিকর্তা। তিনি সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু এই আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ধারণাগুলো কিভাবে থাকা দরকার? এই ক্ষেত্রে আমরা এই সঠিক বিষয় সম্পর্কে না জানার কারণে
এই বিশ্বাসগুলো তার ব্যাপারে আমরা ফিল করতে পারি না। আর আল্লাহর পরিচয়টা যথাযথভাবে আমার জানা না থাকার কারণে আল্লাহর সাথে আমার সম্পর্কটা খুব গাঢ় হয় না। ইবাদত করে মজা পাই না। এবং দেখা যায় আ এই না জানার কারণে আমরা একটা ফ্যামিলি ট্র্যাডিশন ফলো করতে থাকি বা একটা কনসেপ্ট ট্র্যাডিশন যেটা আমার আশেপাশে চলে আসতেছে সেটাকে আমরা ফলো করি। মনে করেন আমার প্রিভিয়াস জেনারেশন যেভাবে একটা ধারণা পেয়ে আসছেন, আমিও সেটার মধ্যে থেকে যাই। এটার বাইরে আর যেতে চাই না। অথবা আমি এমন কিছু বিষয় জানি যেটা আসলে দলিল প্রমাণগুলো তালাশ করে দেখি নাই, এটা আসলে সঠিক কিনা। আল্লাহর ব্যাপারে একটা কথা, এই কথাটা আসলে সত্য কি সত্য না। এই বিষয়গুলো আমাদের জানা থাকে না। অথচ দুনিয়ার জীবনে আমরা একটা জমি যদি ক্রয় করতে যাই, তাহলে দেখা যায় এই জমির চুলচেরা বিশ্লেষণ, এটার মাঠ ফর্সা, এটার প্রিন্ট ফর্সা, এটার দলিল, এটার আম কি বলে এটাকে? আরো যত প্রকার যত কাগজপত্র দেখার দরকার, সমস্ত সবকিছু আমরা তন্ন, তন্ন করে যাচাই করে এটা তারপর কিনবো কি কিনবো না একটা ডিসিশন নেই। অথচ আমার জীবনে আমি যদি জিজ্ঞেস করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে সবচেয়ে বড় কি নিয়ামত দেওয়া হয়েছে? সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দৌলতে ঈমান, ঈমানের সম্পদ। এই ঈমান যে আমরা পেয়েছি, এই ঈমান হিসেবে আমরা যে সকল বিষয়কে ধারণ করতেছি, যে সকল বিষয়কে আমরা ঈমানের অংশ হিসেবে মেনে চলতেছি, এটা আসলেই ঈমানের অংশ কিনা? বা ঈমানের বাহিরে আমি আমি আমার জানার বাহিরে ঈমানের কোনো অংশ রয়ে গেছে কিনা? যে বিষয়টা আমার জানা দরকার, সেটা সম্পর্কে আমি আসলে কতটুকু কনসার্ন? এই প্রশ্নগুলো আসলে আমাদেরকে করা দরকার। যাই হোক, তো আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে কথা বলছিলাম যে তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ তাআলাকে তার কাজের ক্ষেত্রে একক বলে মেনে নেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কাজের ক্ষেত্রে একক বলে মেনে নেয়া। আল্লাহ তাআলার কাজ কি, কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কাজ আমরা একটু উদাহরণ হিসেবে বলি। যেমন মনে করেন আল্লাহ তাআলার কাজ হচ্ছে সৃষ্টি করা। আল্লাহু খালিকু কুল্লি শাইইন। সূরা জুমার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সমস্ত সবকিছুর স্রষ্টা। এখন আপনি বিশ্বাস করলেন যে না, আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা ঠিক আছে, কিন্তু এটা অমুক বানাইছে। না। এই যে মনে করেন আমি একটা ফোন তৈরি করলাম সাপোজ মনে করেন। এটা কথার কথা। আমি একটা মোবাইল তৈরি করলাম। এখন এই মোবাইলের তৈরিকারী কে? আমি বলব বা আপনি বলবেন এটা আপনি তৈরি করছেন বা আমি বললাম যে এটা আমি তৈরি করেছি। হ্যাঁ, এটার একটা ডিজাইন হয়তো আমি তৈরি করেছি। কিন্তু এটা তৈরি করার যে মেইন প্ল্যান যেটা, এটা কোথা থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কন্ট্রোলিং টা আমার ব্রেইনের মধ্যে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসটা আমার রাখতে হবে। এই বিশ্বাসটা রাখার নাম হচ্ছে প্রভুত্বের মধ্যে আমার বিশ্বাস রাখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্বের ক্ষেত্রে আমার বিশ্বাস থাকতেছে। আল্লাহু খালিকু কুল্লি শাই। এই বিশ্বাস করা তিনি সকল প্রাণী, সকল মানুষ সবকিছুর রিজিক দাতা। প্রথমে তো সৃষ্টি করা তার একটা কাজ হচ্ছে সৃষ্টি। সেটা নিয়ে একটু জানলাম। তো এই সৃষ্টি জগতের ক্ষেত্রে একেবারে A to Z যা কিছু আছে, নাই থেকে তিনি সৃষ্টি করেছেন সবকিছু। এরপর হচ্ছে রিজিকের ক্ষেত্রে সক দুনিয়ার মধ্যে যত প্রকার প্রাণী আছে, আমি যদি জিজ্ঞেস করি এই দুনিয়ার মধ্যে কয় হাজার পরিমাণ প্রাণী আছে? কয় হাজার রকমের আরকি। এমনি তো আছে হচ্ছে কোটি, কোটি, কোটি। কয় হাজার রকমের? অনেকেই বলবেন 18,000 মাখলুকাত আছে। সো এই 18,000 মাখলুকাত যে আছে এটার আসলে ঐরকম কোনো দালিলিক ভিত্তি নাই। এক্সাক্টলি কত পরিমাণ প্রাণী এই পৃথিবীর মধ্যে আছে এটা আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না। আল্লাহু আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা এটা জানি না। কিন্তু এটা বিশ্বাস করতে হবে যত প্রকার যত প্রাণী আছে সবকিছুর রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহ তাআলা বলতেছেন, "ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা।" এই পৃথিবীর মধ্যে বা এই দুনিয়া পৃথিবী বলতে জাস্ট আমরা এই গ্রহটা মনে করতেছি। এই গ্রহের বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে। সো এই যে পুরা ইউনিভার্স, এই জমিন, এই পুরা ইউনিভার্সের মধ্যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, এরকম কোন প্রাণী নাই ইল্লা আলা আল্লাহি রিজকুহা, যে প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন না। অর্থাৎ সকল প্রাণী একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে নিয়ে একেবারে বড় থেকে বড় প্রাণী হিসেবে আমরা একটা উদাহরণ হিসেবে হাতির কথা বলি। এর মাঝখানে যত প্রকার প্রাণী আছে সবগুলার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোভাইড করতেছেন। সবগুলাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। এই বিশ্বাস করতে হবে তিনি সকল রাজত্বের মালিক। তিনি সমগ্র ইউনিভার্সের সমস্ত জাহানের তিনি পরিচালক। কাউকে ক্ষমতা দেয়া, কাউকে ক্ষমতা থেকে বের করে দেয়া, কাউকে ইজ্জত দেয়া, কাউকে অপমান করা, সমস্ত সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
রাতের পরে দিন আসা, দিনের পরে রাত আসা, এই সমস্ত সবকিছুর ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা' ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা' বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আমাদের, কুল, হে নবী আপনি বলেন মানুষদেরকে, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহ কে? মালিকাল মুলকি, রাজত্বের মালিক, সার্বভৌমের শক্তির মালিক। তু'তিল মুলকা মান তাশা', তিনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন। ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা', যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে ফেলে দেন। এখন এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে যে সকল জালেম সরকাররা ক্ষমতায় আসে তাদেরকে কি আল্লাহ তাআলা বসান? হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা বসান। ২ কারণে। একটা হচ্ছে আমরা পাপ করে আমাদের শাস্তি দরকার, জালেম দিয়ে আমাদেরকে শাস্তি দেন। আর আরেকটা হচ্ছে ওই তারা যে জুলুম করতেছে, এই জুলুম করে তাদের জুলুমের মাত্রাটা আরেকটু বাড়ান যাতে তাদেরকে আরো বেশি শাস্তি দেওয়া যায়। জাস্ট একটা উদাহরণস্বরূপ মনে করেন বাংলাদেশে এই কয়দিন আগে, কয়দিন বলতে কয়েক মাস আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পড়ে গেল। তো এই পড়াটা যদি মনে করেন আরো ১০ বছর আগে হতো, এটা কথার কথা। তো এই ১০ বছর আগে পড়লে তাদের বর্তমানে যে অবস্থা, এই অবস্থা হতো? না। বর্তমানে যে সকল কেস মামলার আসামি তারা যেইভাবে হচ্ছে, সেটা কি হতো? হতো না। কারণ ওই সময় তাদের অপরাধের পরিমাণটা কম ছিল। তাহলে বেশি সুযোগ পাওয়ার কারণে বেশি অপরাধ করেছে, শাস্তির পরিমাণটাও বেশি হবে। ঠিক এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে সুযোগ দেন। সুযোগ দেন কি জন্য? যাতে অপরাধটা বেশি হয়, শাস্তিটা বেশি দেয়া যায়। গাজার কথা একটু চিন্তা করেন। গাজার মধ্যে কি পরিমাণ নির্যাতন, নিষ্পেষণ চলতেছে। যেগুলা দেখে মনে করেন আমরা মানুষ হয়ে এগুলো সহ্য করতে পারি না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ১০০ ভাগের ১ ভাগ দয়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই দয়া পাওয়ার কারণে, এই ভালোবাসার থেকেই আমরা এই নির্যাতন, নিপীড়নের সিনারিও গুলো আমরা মানতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমাদের মনে হয় না আল্লাহ তাআলা কি এগুলা দেখেন না? এই ছিন্ন-বিচ্ছিন্ন বাচ্চাগুলোর লাশ, এই ছিন্ন-বিচ্ছিন্ন বাবা-মার অবস্থা আর বাচ্চার আর্তনাদ, অথবা বাচ্চার ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থা, বাবা-মার আর্তনাদ, স্বামী-স্ত্রী একে অপরকে হারিয়ে এই যে আর্তনাদ, আল্লাহ তাআলার আকাশ-বাতাস কি প্রকম্পিত হয় না? এই প্রশ্নটা আমাদের মনে ঘুরতে পারে কিন্তু। আল্লাহ কি এগুলা দেখেন না? কেন ধরতেছেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা ধারণা করো না, গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করতেছে এটা সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর, এটা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবকাশ দিতেছেন, সুযোগ দিতেছেন। ওই দিন সম্পর্কে তাশখাসু ফিহিল আবসার, সেই দিন চোখগুলা পলকহীন হয়ে যাবে। মানে যখন আর চোখ চলবে না মৃত্যু পর্যন্ত। সুযোগ দেন, অপরাধ করো, ডান্ডা বেশি। অপরাধ করো, ডান্ডা বেশি। তো যার যত বেশি অপরাধ তার শাস্তি তত বেশি। তো এখানে আমরা আ যদি মনে করে থাকি আল্লাহ তাআলা কি গাজার এই ব্যাপারগুলা বেখবর? অবশ্যই না। আল্লাহ তাআলার দয়া তার চেয়েও বেশি। আল্লাহ তাআলা এখানে কিছু মানুষকে শহীদ হিসেবে কবুল করতেছেন। এই মানুষগুলো তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তার যদি কোন প্রকার কোন ঋণ না থাকে বিনা হিসাবে জান্নাতি। তো কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন। তো আমি প্রায় সময়ই আমার বিভিন্ন আলোচনায় বলি যে গাজা ইস এ প্লেস ওয়্যার জান্নাহ ইস বিং সোল্ড ইন এ ভেরি চিপ প্রাইস। গাজা হচ্ছে এমন একটা জায়গা যেখানে জান্নাত খুব কম দামে বিক্রি হচ্ছে। খুব সহজে জান্নাতে যাওয়া যায়। কিন্তু তার মানে এই না যে জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবেন। সুযোগ দিচ্ছেন। তো যাই হোক, যে কথা থেকে গিয়েছিলাম, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে যে মালিকাল মুলক, তিনি হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ফালাই দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমানিত করেন, যাকে ইচ্ছা হচ্ছে সম্মানিত করেন। হুম? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ তার কাছে। সকল কল্যাণ তার কাছে। তাহলে এই যে আল্লাহ তাআলা বলতেছেন সকল কল্যাণ তার কাছে, তাহলে আমরা কুফা বলতে যে জিনিসটা বুঝি, এটা কোত্থেকে আসলো? আমি তাকদীরের যখন প্রতি ঈমান আনলাম, যখন বললাম যে ঈমানের মৌলিক ৬ টা যে রুকন আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে বললাম, আমি আল্লাহর প্রতি ঈমান আনতেছি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতেছি, নবী রাসূলদের প্রতি ঈমান আনতেছি, তারপর হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনতেছি, আখিরাতের প্রতি ঈমান আনতেছি, তাকদীরের প্রতি ঈমান আনতেছি। এই তাকদীরের মধ্যে বলতেছি তাকদীরের ভালো-মন্দ সব আল্লাহর পক্ষ থেকে। তো তাকদীরের ভালো-মন্দ সব যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমি কুফা হিসেবে যে জিনিসটা বিশ্বাস করতেছি এটা কোত্থেকে আসলো? ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে বিড়াল যদি সামন দিক দিয়ে চলে যায়, মনে করে পথে তো কাটা পড়ে গেছে, আর যাওয়া যাবে না। আমি ছোটবেলা বলতে কি মনে করেন, উম
16-17 বছরে এরকম হবে। একবার আমাদের বাড়ির পাশে একটা বিশাল একটা এলাকা আছে যেখানে হচ্ছে ওই যে মৎস্যজীবী যারা আছেন তাদের বসবাস। তো এক প্রয়োজনে এক ভাইয়ের সাথে ওই এলাকায় গেছিলাম। তো যাওয়ার সময় ওই যে গ্রামের ঘরবাড়িগুলো যেরকম থাকে হচ্ছে লম্বা পরিসরের, সিলেটি ভাষায় বলা হচ্ছে হাঁটি চান্দা। মানে একটা ঘরের পরে আরেকটা ঘর, একটা ঘরের পরে আরেকটা ঘর, মাঝখানে হচ্ছে একটা উঠানের মতো থাকে। তো ওইখানে কিছু জেলে তারা হচ্ছেন তাদের জালগুলা বুনন করতেছিলেন, লম্বা করে, রাস্তাঘাট বন্ধ আর কি, ওই উঠানটা বন্ধ। তো যেহেতু যাওয়ার জায়গা নাই, আমি যাওয়ার সময় এটার উপর দিয়ে চলে গেছি। তো ওই যাওয়ার সময় আর কিছু বলেন নাই, যখন ফিরে আসতেছিলাম তখন ওই ভাই বললেন যে আপনি তো আমাদের জালের উপর দিয়ে চলে গেছেন, সমস্যা নাই, আপনি একটু দোয়া করিন আমাদের জন্য। তো আমি বললাম যে ভাই, জালের উপর আমার আসলে জানাই ছিল না, জিজ্ঞেস করলাম জালের উপর দিয়ে চলে যাওয়া এটা কি খারাপ কিনা, আমি আসলে জাস্ট জানার জন্য। তিনি বললেন যে না, এটা দেখেন, এটা আমাদের রিজিকের মাধ্যম, আপনি এটার উপর দিয়ে চলে গেছেন, আমরা এটা যাই না আর কি। তারা মনে করছেন এটার উপর দিয়ে গেলে তাদের রিজিকের মধ্যে ভাড়া পড়ার সম্ভাবনা আছে। তো এই যে বিশ্বাসটা আসলো কোত্থেকে আসলো? গাড়ির ড্রাইভার সে উঠে হচ্ছে গাড়ির স্টাইরিং কে সালাম করে, এরকম করে 3 জায়গায় টাচ করে করে সে হচ্ছে মাথার মধ্যে স্পর্শ করে, মনে করে যে এটার মাধ্যমে সে তার রিজিক কুশাদা হবে। মানুষ যারা হচ্ছে ব্যবসা করে তারা হচ্ছে ক্যাশে তাদের পা না লাগানোর সবচেয়ে বেশি চেষ্টা করে, কোনোভাবে যাতে ক্যাশে পা না লাগে, ক্যাশে পা লাগলে মনে করে যে না জানি কি হয়ে যাবে। তো এখানে আমি বলতেছি যে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার কাছে, আর ওখানে গিয়ে আমি এই সকল অন্যান্য বস্তুকে বা অন্যান্য চিন্তাকে আমি কল্যাণ ও কল্যাণের মাধ্যম বানাইতেছি, তাহলে আল্লাহর প্রতি আমার বিশ্বাসটা ঠিক থাকলো কোত্থেকে? আমি এখানে বলতেছি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি হচ্ছেন সবকিছুর উপর ক্ষমতাবান, আবার ওইদিকে গিয়ে নিজের মন মতো করে ক্ষমতা বানাই ফেলতেছি। কোন মানুষকে দেখছেন শনিবারে বিয়ে করতে? খুব অল্প মানুষ কেউ আছে যাদের জানাশোনা আছে আর কি, যেগুলো এরা ভাঙতে চায়, তারা শনিবারে বিয়ে করে, নাইলে বলে যে কোনো ভালো কাজ শনিবারে সে করতে চায় না, মনে করে শনিবার হচ্ছে একটা কুলক্ষণে বার। তো সেখানে আমি বলতেছি এখানে সময়ের মধ্যে কোনো সময়ের সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এখানে খারাপ সময় ভালো সময় কিছু নাই, সব সময় সমান। সেখানে এসে আমি আবার বিশ্বাস করতেছি কুলক্ষণে সময়, তাইলে আল্লাহর প্রতি আমার বিশ্বাসটা থাকলো কোন জায়গায় পাকাপোক্ত ভাবে? এইগুলা জানার জন্য এই আল্লাহর প্রতি ধারণাটা আমাদের যথাযথ উপযুক্ত হওয়া দরকার। যাই হোক, তো এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি তুলিজুল লাইলা ফিন নাহার, রাতটাকে আপনি দিন বানান, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে আপনি রাত বানান, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মৃত থেকে জীবিত আপনি করেন, ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আবার আপনার জীবিত থেকে মৃত আপনিই বের করেন। মৃত হতে জীবন্ত যেরকম ভাবে আপনি বের করে নিয়ে আসেন, জীবন্ত হতে মৃত মানুষের আবির্ভাব আপনিই ঘটান। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা আপনি হিসাব ছাড়া বেহিসাব রিজিক দিয়ে থাকেন। বেহিসাব রিজিক দেন। সব ক্ষমতা আপনার হাতে। তাহলে রিজিক দাতা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে থাকেন, তাহলে বাচ্চা-কাচ্চা বেশি হলে আমরা রিজিকের টেনশন কেন করি? বাচ্চা বেশি নিতে চায় না বলে খাওয়ামু কি? ওই মানুষকে কি আপনি খাওয়াইতেছেন? অবশ্যই না। যে মানুষ জন্মগ্রহণ করতেছে, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা খাবে সেই রিজিক আল্লাহর কাছ থেকে নিয়ে আসতেছে। আল্লাহর কাছ থেকে নিয়ে আসতেছে। আমাদের বাসায় কথা প্রসঙ্গে হঠাৎ মনে হলো, মেহমান আসলে অনেকে মন খারাপ করে। ধুর! এখন আসছে। তার জন্য একটা হচ্ছে রান্না-বান্না করা হেডেক, সেটার জন্য বোরিং ফিল হতে পারে। আরেকটা হচ্ছে আমার তো খেয়ে শেষ করে ফেলবে। অথবা মনে করেন আ আপনি বাইরে থেকে কোনো ভালো খাবার-দাবার নিয়ে আসছেন, ঘরের মধ্যে রাখছেন, একটু খাবেন। এর মধ্যে মেহমান এসে হাজির। এমন মেহমান এসে ওই রুমেই ঢুকছেন যেখানে আপনি খাবার রাখছেন। ড্রয়িং রুমে আইসা মনে করেন আপনার পছন্দের লাইক কি বলে আ সৌদি আরবের খুব প্রসিদ্ধ খাবার হচ্ছে আলবাইক। আলবাইকের চিকেন নাগেটস বা হচ্ছে আপনার বার্গার গুলো আইনা রাখছেন সুন্দর করে সাজায়, একটু পরে খাবেন। মেহমান এসে এই মুহূর্তেই হাজির। এখন তাদেরকে না দিয়ে আপনি খাবেন কেমনে? সম্ভব তো না। মনে, মনে মন খারাপ করলেন, আহারে! এই মানুষগুলো আসার সময় পেল না। আসলে মেহমানের এই খাবারগুলো তার রিজিকে ছিল। ব্যক্তি তার রিজিক খাচ্ছে, আপনার ঘরে বসে খাচ্ছে, এতটুকুই। আপনার রিজিক যেরকম ভাবে অন্য কেউ নিয়ে যেতে পারবে না, ঠিক তেমনি ভাবে আপনিও অন্য কারো রিজিক নিয়ে আসতে পারবেন না। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এখানে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে আনলিমিটেড রিজিক দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব এবং শক্তির ক্ষেত্রে তার কোন প্রকার কোন শরীক অথবা হেল্পার নাই। তিনি সম্পূর্ণভাবে এটাকে আমাদেরকে নাকচ করে দিয়েছেন।
তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে না, আমি শাসনভারের ক্ষেত্রে নিজের মতো করে একটু বানায় ফেলি আইন কানুন, অবশ্যই না, সুযোগ নাই, ঈমান ভেঙে যাবে। আর যে সকল ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, যে ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দেন নাই, সেই সকল ব্যাপারে আমরা কোরআন হাদিসের অনুগামী হয়ে আইন তৈরি করতে পারি। কিন্তু এখন এখানে একটা বড় প্রশ্ন আসে, তাহলে যেখানে আমরা এমন পরিবেশে যেখানে থাকি, যেখানে আল্লাহ প্রদত্ত আইনগুলো মানা হয় না, সেখানে আমাদের জায়গার ব্যাপারে আমাদের করণীয় কি? সেই জায়গার ব্যাপারে আমাদের করণীয় হচ্ছে আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী চেষ্টা করা, যে আমরা যাতে আল্লাহর আইনগুলো সেখানে নিয়ে আসতে পারি, সেটার জন্য নিজেকে সচেষ্ট হওয়া। অথবা যদি দেখা যায় প্রাতিষ্ঠানিকভাবে আমি সেটা আনতে পারতেছি না, বা অদূর ভবিষ্যতে সেটা আনা সম্ভব বলেও মনে হচ্ছে না, তাহলে আমি আমার ব্যক্তি জীবন এবং আমার ওন ফ্যামিলি যেটা আছে, আমার নিজের পারিবারিক জীবনে যাতে আমি এগুলা মেনে চলতে সক্ষম হই, সেটার ব্যাপারে যাতে আমি কোনোভাবেই ছাড় না দিই। এরপরে সৃষ্টি বা রিজিক প্রদানের ক্ষেত্রে তার কোনো শরিক নাই, এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে বলে দিয়েছেন, এবং স্পেসিফিকলি সূরা লুকমানের একটা আয়াত আল্লাহ সুবহানাহু স্পেসিফিকলি আলাদা করে বলছেন, হাযা খালকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, তাইলে তোমরা দেখাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর যারা ইলাহ হিসেবে অন্য কাউকে চিন্তা করতেছেন, তারা কি সৃষ্টি করছেন। যে ঠিক আছে, আপনি মানতেছেন, আমাদের হিন্দু ভাইরা সেটা তারা যেরকম ভাবে বিশ্বাস পোষণ করেন আরকি। তো তাদের বিশ্বাসের ক্ষেত্রেও তারা আবার কিন্তু আল্লাহ তাআলাকে মানেন। তারা মনে করেন যে ভগবান সমস্ত সবকিছু সৃষ্টি করছেন। তবে তাদের মূর্তি যেগুলা, এই মূর্তিগুলাকে কেউ বিশ্বাস করেন হচ্ছে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগী। একেকটা কল্পনা চিত্র তারা নির্মাণ করেন এবং বলেন এটার আত্মা এসে এটার মধ্যে প্রবেশ করবে, বা এরকম বিভিন্ন ধরনের বিশ্বাস থাকে আরকি তাদের মধ্যে। তো আল্লাহ তাআলা ছাড়া আর যত ইলাহের ক্ষেত্রে যাদের বিশ্বাস আছে, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন দিয়েছেন যে হাযা খালকুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো এর বাইরে তোমরা যে তোমাদের আরেকটা খোদা বানায় নিছো, বা অন্য খোদার উপর যে বিশ্বাস করতেছো, অন্য রবের প্রতি বিশ্বাস করতেছো, তাইলে বলো তো তোমাদের রব কি সৃষ্টি করলেন, একটু দেখাও। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক বন্ধ করে দেন, তাহলে কে তোমাদেরকে রিজিক দিবে, একটু দেখাও তো। কেউ রিজিক দেন নাই। এজন্য আমরা এই সকল বিষয়গুলা সামনে নিয়ে এসে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহকে রব্বুল আলামিন, সমস্ত জাহানের রব, সমস্ত জাহানের প্রতিপালক, সমস্ত জাহানের রক্ষণাবেক্ষণকারী। তো আল্লাহর সৃষ্টির সকলকে এমন স্বভাব দিয়ে তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন, এই সকলকে এমন একটা পদ্ধতিতে, এমন একটা প্যাটার্নে তিনি সৃষ্টি করেছেন, যে আমরা আল্লাহর পরিচয় মানতে বাধ্য। এটা মনে চলে আসবে যে না, এগুলো এমনি সৃষ্টি হয় নাই, এটার সৃষ্টিকর্তা একজন আছেন। এবং সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কিছু আম প্রশ্নবোধক উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, মান রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। আপনি বলেন কে রব্বুস সামাওয়াতিস সাবঈ, এই ৭ আকাশ, এই ৭ আকাশের, সপ্ত আকাশের রব কে? ওয়া রব্বুল আরশিল আযীম, এবং এই মহান আরশের রব কে বলেন? সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবেন এই সপ্ত আকাশের রব হচ্ছেন আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, আচ্ছা, তাইলে তুমি বলতেছো যে না, এগুলার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তাইলে তুমি আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তোমরা কি সাবধান হবে না? এরপর আবার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, কুল, নবী আপনি বলেন, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, মান বিয়াদিহি, কার হাতে মালাকুতু কুল্লি শাইইন, সকল কিছুর কর্তৃত্ব আছে, সকল কিছুর মালিকানা, সব কিছুর ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া ইউজিরু, তিনি আশ্রয় প্রদান করেন, ওয়ালা ইউজারু আলাইহি, যার উপর কোনো আশ্রয়দাতা নাই। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো তাহলে বলো তো। সায়াকুলুনা লিল্লাহ, তখন তারা বলবে ক্ষমতা, কর্তৃত্ব, আশ্রয়দাতা আল্লাহ তাআলাই। কুল ফাআন্না তুসহারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে এত কিছু জানার পর তোমরা কেমনে মোহগ্রস্ত হয়ে আছো অন্যদিকে? তো এই যে আল্লাহর পরিচয় সম্পর্কে, অর্থাৎ রিজিক দাতা বা সৃষ্টিকর্তা, এটা সম্পর্কে
নাস্তিকরা ব্যতীত মোটামুটি সবাই এটার উপর, আপনি ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারপর হচ্ছে আপনার হিন্দু বলেন, হুম, আপনার মূর্তি পূজারী যারা আছেন আর কি, পলিথিয়েস্ট, জিউস, তারপর হচ্ছে ক্রিশ্চিয়ান, পলিথিয়েস্ট, যারা যারাই আছেন সবাই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিন্তু মানে এক একজন এক এক নামে মানেন, কেউ আল্লাহর সাথে শরিক করেন, কিন্তু সৃষ্টিকর্তা যে আছেন একজন, এটার মধ্যে মোটামুটি সব জায়গায় একমত। তাহলে সর্বপ্রথম আল্লাহকে অস্বীকার করবো, অর্থাৎ পৃথিবী এমনি এমনি হয়ে গেছে, এটার কোনো প্রকার কোনো সৃষ্টিকর্তা নাই, এই বিষয়টা কোথা থেকে কখন শুরু হলো? এই বিষয়টা শুরু হয়েছে হচ্ছে মোটামুটি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর দিকে। ওই সময় একজন ব্যক্তি আবির্ভাব হয়, ওই ব্যক্তির নাম ছিল হচ্ছে দিয়াগুরাস মেলস। আপনারা অনেকেই নাম শুনেছেন, যাদের ইতিহাস সম্পর্কে ধারণা আছে বা নাস্তিকতা সম্পর্কে যাদের একটু মোটামুটি পড়াশোনা আছে তাদের জানা থাকার কথা। তো এই দিয়াগোরাস মেলস হচ্ছে প্রথম সেই ব্যক্তি, যেই ব্যক্তি হচ্ছে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে সে বলে যে এমনি এমনি এগুলা হয়েছে, এটার আসলে কোনো প্রকার কোনো সৃষ্টিকর্তা নাই। আর এরপরে এসে মনে করেন ১৭ শতাব্দীর দিকে, বর্তমান আধুনিক বিশ্বের, যেটা আমরা আধুনিক বিশ্ব বলতে যেটা বুঝি আর কি, এই সময়টাতে মোটামুটি ১৭ শতাব্দীর দিকে এসে ১৭শ শতাব্দীতে কিছু মানুষ প্রাতিষ্ঠানিকভাবে নিজেকে এইথিস্ট হিসেবে পরিচয় দেওয়া শুরু করে। তো এখানে ১৭০০, আর ওই আমি যদি আগেরটাও ধরি, তাহলে ওই সময়টার আগে কিন্তু সব মানুষজন আল্লাহর ইবাদত করুক না করুক, কিন্তু এই সৃষ্টিটা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করত। এবং বর্তমানে ইউরোপে, বা ইউরোপ না শুধু ওয়েস্টের ক্ষেত্রে, অনেকেই দেখবেন যে প্রচুর মানুষ আছে যারা হচ্ছে নো রিলিজিয়ন কনসেপ্ট লার্ন করে, যে তার কোনো ধর্ম নাই। সাপোজ আমি যদি ইউকের কথা বলি, আপনি অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ এট দিস মোমেন্ট আপনি যদি সার্চ দেন যে অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, আপনি পার্সেন্টেজ দেখতে গেলে দেখবেন বড় একটা অংশ, মোটামুটি আমার জানার মতো ৩০ অঙ্কের বেশি, ৩০% চেয়ে বেশি মানুষ তাদের হচ্ছে নো রিলিজন, তারা কোনো ধর্ম মানে না। কিন্তু এদের মধ্য থেকে আবার বিশাল একটা অংশকে যদি আপনি জিজ্ঞেস করেন, ডু ইউ বিলিভ ইন গড, দে উইল সে ইয়েস। এদের মধ্যে থেকে বড় একটা অংশ আছে যারা গডে বিশ্বাস করে, কিন্তু গড কি রকম বা গডের আসলে ট্রু রিলিজিয়ন কোনটা, এগুলো তারা বুঝতে চায় না। কিন্তু তারা বিশ্বাস করে যে না, গড একজন আছেন, তিনি এগুলা সমস্ত সবকিছু ইউনিভার্স, পুরো ইউনিভার্স বানাইতেছেন, বানিয়েছেন, তিনি এগুলা কন্ট্রোল করেন। বাট সে খ্রিস্টিয়ানিটি ফলো করে না, সে ইসলাম ফলো করে না, সে জুডাইজম ফলো করে না, সে পলিথিস্টের যে সকল মতবাদ আছে এগুলা কোনো কিছু সে ফলো করে না, কিন্তু সে গডে বিশ্বাস করে। এরকম অনেক মানুষ আছে। তো প্রভুত্বে আল্লাহ তাআলার যে পরিচয় প্রভুত্বের ক্ষেত্রে, এটা সম্পর্কে মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে এটা অধিকাংশ মানুষ মেনে নেয়, কারণ এটার বাইরে যাওয়ার আসলে ওরকম কোনো কনসেপ্টই নাই। আবার কমিউনিজমের ক্ষেত্রে বা নাস্তিকতার ক্ষেত্রে যারা রবকে অস্বীকার করেন, এদের মধ্য থেকে বড় একটা অংশ অস্বীকার করেন হচ্ছে অহংকার বশত হয়। তো অহংকার করার কারণে দেখা যায় তাদের যে সঠিক বিষয় গ্রহণ করার ক্ষমতা, সেই সঠিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তাদের হ্রাস পায়, কমে যায়। এটা হচ্ছে অহংকারের একটা ব্যাড সাইড। তো এটা তো শুধু হচ্ছে রবের ক্ষেত্রে, কিন্তু এমনি রবের ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে, স্বাভাবিক ক্ষেত্রে মনে করেন আপনি একজন অহংকারী মানুষ বা কারোর মধ্যে অহংকার আছে, ওই ব্যক্তি সিদ্ধান্তহীনতায় ভুগবে বেশি। অহংকার তাকে অন্ধ বানিয়ে ফেলবে। যাই হোক, তো এই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, বা আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাসটা কেমন হবে। এই বিশ্বাসটা কেমন হওয়ার ক্ষেত্রে আমরা এই পরিচয়টাকে ৩ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাসগুলো কেমন হওয়া দরকার। ২ নাম্বার হচ্ছে আমরা বলেছিলাম তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ আ ইবাদতের ক্ষেত্রে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসগুলো কেমন হওয়া দরকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্বলিত যে সকল নাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, এগুলা একেকটা আল্লাহ তাআলার একেকটা নাম আল্লাহ তাআলার একেকটা ক্ষমতার পরিচয় বহন করে। আল্লাহ তাআলার একেকটা গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেকটা ক্ষমতার পরিচয় বহন করে। সুতরাং যে পরিচয়টা বহন করে, এই পরিচয়গুলো আমাদের বিশ্বাস করাটা হচ্ছে আমাদের জন্য জরুরি। এখানে যদি আমাদের কমতি থাকে, তাহলে কিন্তু ব্যক্তির ঈমানের মধ্যে ঝামেলা হয়ে যাবে। তো ব্যক্তির ঈমানের মধ্যে যাতে ঝামেলা না হয়, সেজন্য এ ব্যাপারে আমাদের কনসেপ্ট গুলো খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। তো যাই হোক, আজকের আলোচনা যেহেতু একটু ডিপ আলোচনা, তাই আমরা খুব বেশি আলোচনা একসাথে না করি। আমরা
যে সকল আলোচনাগুলো করলাম এটার একটু সামারাইজ পলিসিতে নিয়ে আসি। আজকে আমরা কথা শুরু করেছিলাম যে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা কেমন হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাস হবে হচ্ছে ইফরাদুল্লাহ, আল্লাহ তাআলার একীকরণ সর্বক্ষেত্রে। সব ক্ষেত্রে আল্লাহ তাআলা একক। এবং এটা বুঝতে গিয়ে এই একীকরণ বা তাওহীদ এটাকে আমরা ৩ ভাগে বিভক্ত করেছি। ১ নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বে আল্লাহ তাআলার একীকরণ। এবং প্রভুত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একীকরণ বলতে কি বোঝায়? সেটার ব্যাপারে আমরা কথা বলেছি যে সৃষ্টি, মালিকানা, রিজিক, আ কারো জীবন মৃত্যু, সার্বভৌম ক্ষমতা, এগুলার নিয়ন্ত্রণ, এগুলার পরিচালনা, এগুলার সাস্টেইনিটি, এগুলার কন্ট্রোলিং সমস্ত সবকিছু হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই বিষয়টা আমাদের যথাযথভাবে বিশ্বাস করা এবং নিজের জীবনে মেনে চলা। আমরা একদিকে যদি বলি যে না, এগুলার ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওইদিকে গিয়ে হচ্ছে সন্তান জন্মদানের ক্ষেত্রে চিন্তা করি যে জন্ম দিলে খাওয়াবো কি? এইদিকে বললাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সমস্ত কিছুর ক্ষমতা জন্ম মৃত্যুর, সেখানে হচ্ছে মেয়ে বাচ্চা বেশি জন্ম দিলে এখানে গিয়ে বললাম যে শুধু মেয়ে বাচ্চা জন্ম দেয়। আমি এখানে বললাম ভালো-মন্দের সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। ওখানে গিয়ে আমি আ কুলক্ষণে বিষয়াদিতে বিশ্বাস করা শুরু করলাম। তাহলে কিন্তু আমি পরিপূর্ণ ঈমানদার তখন হতে পারব না। সো এই সকল ব্যাপারে আমার কনসেপ্ট গুলো যাতে যথাযথভাবে ক্লিয়ার থাকে সেজন্য আমাদের সচেষ্ট হতে হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে অনুধাবন করার এবং এই সকল বিষয়ের উপর আমল করার যাতে তৌফিক প্রদান করেন। আমিন।